যারা সাকসেসফুল হয়েছে আর এখন কিন্তু সাকসেসের মেন ডেফিনেশনই বা বলতে পারিস প্রথম ধাপই অনেক টাকা থাকতে হবে। আমি ধরলাম মিলিনিয়ার বিলিনিয়ার। তো যারা মিলিনিয়ার বিলিনিয়ার আছে এটা আমাদের মানতে হবে তারা কিন্তু ব্রেনটাকে বেশিরভাগ খাটিয়ে ওই জায়গায় গেছে, হাত পা বেশি চালায়। কারণ হাত পা চালিয়ে যদি ওই জায়গায় যাওয়া যেত তাহলে প্রতিটা দিনমজুর মানুষ ওই জায়গায় থাকতো, তারাও সাকসেসফুল হতো। কিন্তু এমনটা না, ব্রেনটাকেই বেশি খাটি। এখন তোকে আর আমাকেও যদি সেই লেভেলের ব্রেন খাটাতে হয় বা সেই লেভেলের মাইন্ডসেট অ্যাচিভ করতে হয়, এই জিনিসটা আমাদের কে শেখাতে পারে? কোনো ইউটিউবার, কোনো শিক্ষক, নাকি একজন মিলেনিয়ার বিলিনিয়ার? অবশ্যই একজন মিলেনিয়ার বিলিনিয়ার। কিন্তু তাদের কাছে তো সময় নেই। এখানেই প্রশ্ন ওঠে তাদের লেখা বই, যেখানে তাদের সাকসেস জার্নি আর পুরো এক্সপিরিয়েন্স লেখা থাকে, আর যেটা পড়লে আমরাও সেই লেভেলের মাইন্ডসেট অ্যাচিভ করতে পারবো। এরকমই কিছু 3টে বইয়ের নাম বলছি। প্রথম, ফ্রম 0 to 1 মিলেনিয়ার। এই বইটা বলে তোমার কাছে যদি টাকা না থাকে, রিসোর্স না থাকে বা বড় বড় কানেকশনও না থাকে, তারপরেও তুমি তোমার মাইন্ডসেট আর হার্ডওয়ার্কের দ্বারা কীভাবে ধন কুবের হতে পারবে। 2 নম্বর বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা বলে তুমি যদি তোমার সাবকনসিয়াস মাইন্ড সাকসেসের জন্য প্রোগ্রাম করো না, যে জিনিসটা তোমার কাছে ইম্পসিবল মনে হয় 2 দিন পর সেই জিনিসটাই তোমার কাছে পসিবল মনে হবে। তুই ভেবে দেখ, আমরা যেসব সাকসেসফুল মানুষদের দেখি আমাদের মনে হয় ভাই এটা তো ইম্পসিবল, কিন্তু তাদের কাছে ওটা পসিবল। কারণ তারা সেই জিনিসটাকে পসিবল মনে করে, তো তাদের কাছে পসিবল, কারণ তারা ভাই সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিংও ওরকম করে দিচ্ছে। আমাদের কাছে দেখে মনে হয় ইম্পসিবল। আর 3 নম্বর বই হচ্ছে দ্য মিলেনিয়ার ফাস্ট লেন। এই বইটা বলে 95% মানুষ স্লো লেনের রাস্তা দিয়ে তাদের গোল আর ড্রিম অ্যাচিভ করার চেষ্টা করে, কিন্তু তুমি এই রাস্তা দিয়ে বেরিয়ে ফাস্ট লেনের রাস্তায় কিভাবে এন্টার করতে পারবে আর সেখান থেকে খুব দ্রুত কিভাবে তোমার গোল আর ড্রিম অ্যাচিভ করতে পারবে। এবার এখানে কিছু